আজকে একটা এসি খুলে নিয়ে যাইতে হবে, তারপর রশি বেঁধে আমরা একজনকে লাভাই দিলাম। এখন আমাদের এসিটা খুলতে হবে, যেহেতু এসিটা নিচেই আছে। এটা বারান্দার মতো মনে হলেও এখানে কোনো গেট নেই, এটা একদমই ভিন্ন ভাবে তৈরি করা। এই জন্য রশি বেয়ে আমাদের কষ্ট করে নামা লাগলো। যেহেতু এসিতে কোনো গ্যাস নাই, এই জন্য একবারে কোনো লক করলাম না, একবারে গ্যাসের পাইপটা খুলে নিলাম। এসির কাজে সব থেকে বেশি কষ্টকর সেটা হচ্ছে ঝুলে কাজ করা। কিছুই করার নেই, কাজ আমাদের করাই লাগবে, সব জায়গায় তো আর সুবিধা থাকে না। আউটডোরের পাইপ কানেকশন খোলার পরে মেহেদি ইনডোরের কানেকশনটা খুলে দিল, যাতে একবারে পাইপটা আমরা চেক করে দেবো। অনেক সময় দেখা যায় যে পাইপেও কিন্তু লিক থাকে, এই লিকটা পাইপও থাকতে পারে, এই জন্য পাইপটা আমরা দোকানে খুলে নিয়ে চেক করব। কিন্তু মোটা পাইপটা খুলতে গিয়ে মেহেদি একটু অঘটন করে ফেলে দিয়েছে, সে হচ্ছে হাতটা কেটে ফেলে দিয়েছে, সেলাই স্লিপ করে হাতটা তার কেটে গিয়েছে। পাইপটা খোলার পরে যন্ত্রপাতির ব্যাগটা মেহেদি আমার কাছে দিয়ে দিল, এখন যন্ত্রপাতি লাগবে না। তারপর মেহেদি রশি দিয়ে আউটডোরটা বাঁধতে শুরু করলো, কারণ রশিটা দিয়ে আমরা আউটডোরটা একদম নিচে নামাবো, কারণ উপরে তুললে আমাদের আবার সিঁড়ি বেয়ে আমাদের নামা লাগবে, এই জন্য আমাদের একটু কষ্ট হবে। এই জন্য আমরা চাচ্ছি রশি দিয়ে একবারে নিচে নামা দিতে, তাহলে আমাদের সিঁড়ি বেয়ে আর নামা লাগবে না, এই জন্য আমাদের কষ্ট কম হবে। তারপর আমি উপর থেকে রশি দিয়ে আস্তে আস্তে আমি আউটডোরটা নিচে নামাতে শুরু করলাম, আর চাচা রশিটা ব্যালেন্স করতে শুরু করলো, যাতে একদম আউটডোরটা কোথাও যাতে বাড়ি না খায়। যেহেতু নিচে একটা ড্রেন আছে, ড্রেনের ভিতর আউটডোরটা পড়ছিল, তারপর একটা ভাইয়ের সহযোগিতা নিয়ে আমরা এসিটা টান দিয়ে আমরা একদম বাইরে নিয়ে চলে আসলাম। তারপর ভাই আমাদের রশিটা খুলে দিল, তারপর ফরাজ চাচা রশি বেয়ে বেয়ে উপরে উঠতে থাকলো, কারণ নিচের কাজ আমাদের একদম শেষ। চাচার উঠতে একটু অনেক কষ্ট হয়েছে, কারণ যেহেতু এটা সমান ওয়াল না, এই মাঝখানে গ্যাপের কারণে প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে। তারপর রুমের ভিতরে এসে আমি ইনডোরটাও খুলে নিলাম, যেহেতু আমরা কোথায় লিক আছে আমরা জানি না, ইনডোরের ভিতরে লিক থাকতে পারে অথবা আউটডোরের ভিতরে লিক থাকতে পারে। আমরা সম্পূর্ণ ভালোভাবে চেক আপ করার জন্য আমরা দুইটা পার্টি নিয়ে গেলাম, সাথে পাইপও নিয়ে গেলাম। তারপর ইনডোর খোলার পরে যন্ত্রপাতি সব গুছাই নিয়ে চাচা ইনডোরটা কাঁধে নিল, আমরা যন্ত্রপাতি নিয়ে নিচে চলে আসলাম। নিচে আসার পরে যেখানে আউটডোরটা রেখে দিয়েছিলাম ওই আউটডোরটা নিয়ে তারপরে আমরা ইজি বাইকে চলে আসলাম। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।